এই গরমকে একটু কষ্ট স্বীকার করে আমরা চেষ্টা করব এই প্রোগ্রামের শেষ পর্যন্ত নিজেকে সম্পৃক্ত করার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব আনোয়ার হোসেন, অন্যান্য নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, ওয়ার্ড দায়িত্বশীল বৃন্দ ও সুপ্রিয় ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় ভাইরা, আমরা আবার আল্লাহর শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার দিনে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এই দিনে ইসলামী আন্দোলনকে বিজয়ীর জন্য আমাদের নিজেদেরকে কিভাবে আরো আত্মপ্রত্যয়ী করা যায়, নিজেদেরকে কিভাবে আরো গ্রহণযোগ্যতা অর্জন করা যায়, জ্ঞানের রাজ্যে কিভাবে সমৃদ্ধ করা যায়, আমলের দিক থেকে কিভাবে আমাদেরকে আরো উন্নত করা যায়, এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আজকের এই আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পৃক্ত করেছেন। এই জন্য আমরা সেই মহান মনিবের সম্মানে মস্তক অবনত স্বরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি আমাদেরকে অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ উপহার দিয়ে গেছেন, সেই রাসূলের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যেহেতু দীর্ঘক্ষণ ধরেই কথা হয়েছে, আর আমি যতটুকু দেখলাম যে নির্বাচন নিয়েই কথাগুলো হলো, বিষয় যতটুকু দেখেছি আমি, এই জন্য আসলে নির্বাচন নিয়ে আর বেশি কথা আপনাদের সামনে বলবো না। আমি মৌলিক কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি, যেটা আমাদের নিজেদের জন্য, আমাদের নিজের আমলি জিন্দেগীর জন্য। আসলে আমরা যে একজন আল্লাহর গোলাম হতে চাই, আল্লাহর বান্দা হতে চাই, এই জন্য যে বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি, আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যে বিষয়গুলো আপনারা, আমি সহ আমরা যেন সে আমলের জিন্দেগিতে সেগুলো নিয়ে যেতে পারি। কারণ ভোট ঠিক আছে, যারা আমিও বলছেন, যারা সেক্রেটারিও বললেন, আমি যতটুকু শুনলাম যে এখন শুধু নির্বাচন। তো আমি একটু ব্যতিক্রম এজন্যই বলবো যে নির্বাচন তো একটা সময়ের জন্য, আর আমরা আল্লাহর গোলাম হতে চাই যতদিন আমরা বেঁচে থাকবো, সেই জন্য কাজে আমি সেই অনুযায়ী নিজেকে কতটুকু তৈরি করতে পারছি, এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমি নির্বাচন কেন্দ্রিক কথা বেশি একটা বলবো না, এটা আপনারা অনেক শুনছেন, আপনাদের নিজেদের অভিজ্ঞতা আছে। আমি যেটা মনে করি, আমাদের এখানে শিশু সংগঠনের কাজ বোধহয় নাই, যার কারণে আপনাদের হয়তো এই স্লোগানটা মুখস্থ আপনাদের সবার নাও থাকতে পারে। পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়, এটা আমাদের যে শিশু সংগঠন আছে, ফুরফুরির আসর, তাদের এই যে স্লোগান, এটা শুনছেন কারা কারা? অনেকেই শোনেন নাই, কারণ শিশু সংগঠন আমাদের এখানে এখনো তৈরি হয় নাই। তাই এটা কিন্তু আমাদের এই যে যত আলোচনাই হইল, বলেন এত আলোচনা করে কি হবে? আমরা যারা আগামী দিনে এই দেশ ও জাতির জন্য কাজ করবে, তাদেরকে আমরা এখনো ধরতে পারিনি, ইসলামী আদর্শের কথা তাদেরকে এখনো জানা দিতে পারিনি, তাহলে কিভাবে হবে বলে? এই জন্য আমাদের এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। তাইলে স্লোগানটা হলো কি? পৃথিবীকে করতে হলে সবার আগে নিজকে করো। এই স্লোগানের ভিত্তিতেই দুই একটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লাহ।